লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। শারীরিক কারণে মানে আমাদের ভাইরাল ফিভার হয়ে গেছিলো, পরপর এই ক্রনিকগুলো হচ্ছে আমাদের। যাই হোক, আবার নতুন ভিডিও নিয়ে এলাম আজ। ইন দ্য মিন টাইম অনেকগুলো টপিক চলে গেছে। লোকসভায় মোদি 3.0 শুরু হয়ে গেছে, এটা আমরা করেছিলাম, ভিডিওটা দেখে নেবেন। পুরনো ভিডিওসগুলো আপনারা দেখুন। বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন, ডু এম্পাওয়ার আস সো দ্যাট উই গেট এ সাপোর্ট সিস্টেম। আর আমাদের ফ্যামিলি মেম্বার হন যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন অনেক দিন ধরে, যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাঙ্কস ফর দ্যাট। আর আমাদের ভিডিওসগুলো ভাইরাল করুন। আমরা উই ক্যান টক স্ট্রেট, আনকাট, আনকুট ওয়ে, অ্যান্ড উই ক্যান কল আ স্পেড এ স্পেড। তো আমরা দেখলাম যে লোকসভায় সেই বিরোধীরা বা অপোজিশন একই রয়ে গেছে, যতই সংখ্যায় আসুক না কেন, 234 এসছে। তারা তারা হারটাকে মেনে নিতে পারেনি, তারা ডাইজেস্ট করতে পারেনি হারটাকে। এবং এমন একটা সংখ্যা দেখাচ্ছিল যে 99 পেয়ে কংগ্রেস যেন জিতে গেছে, এবং সমস্ত পার্টি মিলিয়ে 30টা পার্টি মিলিয়ে 234 পেয়ে যেন বিজেপি 240 পেয়েছে, তারা যেন হেরে গেছে। এই অঙ্কটা যখন অঙ্কের জাগলারিটা যখন রাহুল গান্ধীর বক্তব্যের পরে প্রধানমন্ত্রী পরতে ভেঙে দিলেন, এবং ওই অত চিৎকার চেঁচামেচি করে নৈরাশ্যজনক একটা কি বলবো, একটা ধ্যাসটাম লোকসভায় যেটা চলে না। এবং এরা কবে সুস্থ হবে, কবে মানুষ হবে, এদের ভাবা যায় না। রাহুল গান্ধীর যখন বক্তব্য চলছিল তো এদিক থেকে কেউ কিছু করেনি। এবং অত্যন্ত অবনক্সাস কথা উনি বলেছেন যে হিন্দু হিংসা খায়, আবার সেই মুসলিম তোষণ এবং পরোক্ষভাবে হিন্দুদের গালাগালি দিয়ে যে মুসলিম সমাজকে কাছে টানা যায়, এবং হিন্দু হিংসা খায়। হিন্দু হিংসাকে দেখানোর জন্য সব অভয় মুদ্রা দেখাচ্ছে, যিনি অভয় মুদ্রা দেখে যেন অভ্যস্ত মুদ্রা দেখাচ্ছে। এবং কোরআনে মানে বলছেন যে কি মুসলামেও আছে, ইসলামে তো নিরাকার জিনিস, সেখানে আবার মুদ্রা কোথা থেকে আসবে। আর শিখেরদের ছবি যেগুলোতে পার্লামেন্টে দেখানো যায় না, সেগুলো দেখিয়েছে। অত্যন্ত অবনক্সাস কাজকর্ম এবং ডেরোগেটরি কাজকর্ম, বা উনি হ্যাবিচুয়াল অফেন্ডার এই ধরনের জিনিস। হি ইজ আ চ্যাম্পিয়ন অফ অল দিজ নিউজেন্স ইন দ্য লোকসভা। উনি কল্যাণ ব্যানার্জি, যিনি একজন এস্টাবলিশড লয়ার হয়ে কি দেখছেন যে লোকসভায় চুকিতকিত করছে এবং গুনছে। সেই চুকিতকিত যদি গুনতে গুনতে আমরা বলি আপনার গোনাটা তো ওই 29 দিয়ে শেষ, 0 শেষ, এবং সেখানেও কোনো পাওয়ার নেই যে আপনাকে ভাইপো পকেটে গুলি রেখে দিয়েছে, সেগুলো বলে বসে লাভ নেই। কারণ অত্যন্ত নির্লজ্জ, বেহায়া না হলে এখনকার দিনে কেউ তৃণমূল করতে পারে না। এবং এই যে তারপরেও যে এতদিন অ্যাট্রসিটি স্টিল, এই জয়ন্ত সিংয়ের এপিসোড যেখানে দেখা যাচ্ছে কি নৃশংসভাবে অত্যাচার করে, মহিলাদের ওপর অত্যাচার, বুড়োদের ওপর, বয়স্কদের ওপর অত্যাচার, এমনকি একটি ছেলের যৌনাঙ্গে চিমটা দিয়ে এরকম অত্যাচারের ছবি বেরিয়েছে। কি না কি করেছে এরা, কি না কি করছে। এবং আরিয়াদহের এই ঘটনাটা যখন সামনে আসে, যে ভাইরাল করেছে তার এগেনস্টে পুলিশি অ্যাকশন শুরু হয়ে গেছে। সে আজকে হাইকোর্ট থেকে রিড্রেসাল নিয়েছে যখন আমি ভিডিওটা করছি। তো কদিন এত ভাইরাল ফিভার ছিল যে মাথা তুলতে পারেনি, চেষ্টা করেও 15-20 দিনে আবার ভিডিও করতে পারেনি। তো যার ফলে আমরা এখন যখন দেখছি যে মানুষ কোন জায়গায় যাচ্ছে, আর এই কোর্টস, এই সুপ্রিম কোর্টস, আজকে অবশ্য সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন যে শাহবানো কেসের পর যে মুসলিমদের বউরা, তারা সেকশন 125 অফ দ্য ক্রিমিনাল সিআরপিসিতে তারা মুআবজা ক্লেম করতে পারে, তাদের স্বামীদের থেকে তারা কম মেনটেনেন্স নিতে পারে। এবং সেটা খুবই একটা মানে বলবো দিক নির্ণয় করেছে এই রায়টা। এবং যে শরিয়ত লয়ের ওরা ধুয়ো তুলতো, মানে শরিয়ত ল ক্রিমিনালটাই মানবে না, শরিয়ত ল ওরা সিভিলে মানবে, এতটাই মানে সিলেক্টিভ চয়েস এদের। এবং ওরা তো ওদের দিকে তো সব না, ওদের দিকে সমস্ত কিছু হয়ে গেছে, যেহেতু ওরা ট্যাকটিক্যাল ভোটিং করতে পারে। কিন্তু এই রায় ইউসিসির দিকে একটা দিক নির্ণয় করে দিল। এটা নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম, যে এই ধরনের রায় এখন দিয়েছে সুপ্রিম কোর্ট, খুবই আশাবাঞ্জক আমরা। এবং এই যে হিন্দু হিংসা খায়, এই যে রাহুল গান্ধীর এই স্টেটমেন্ট, এটাকে শোনার পরও যারা মনে করে যে রাম মন্দির বলাতে ওখানে অযোধ্যাতে হেরেছে, অযোধ্যাতে যদি হেরেও থাকে, যারা এতদিন রামকে মানত না, তারা এখন রাম মন্দির নিয়ে কথা বলছে। তো যে সমস্তরা ভাবছে যে হিন্দুদের অ্যাকচুয়ালি এটা প্রাপ্য, কারণ তারা তাদের ভোটের ইম্পর্টেন্সটা বোঝে না। তারা জানে, তারা ভেবে রাখছে বোধহয় তাদের কাজটা অন্য কেউ করে দেবে। কেউ কাউর কাজ করে না মাই ফ্রেন্ড। আপনার হাত জগন্নাথ, যদি তুমি নিজের জিনিস, নিজের ধর্ম প্রপাগেট করতে যদি তুমি বাঁচাতে না এগিয়ে আসে, তাহলে তোমাকে ঘরে ঢুকে মারবে, যেরকম কানাইয়া লালকে মেরেছিল, যেরকম এতদিন ধরে তোমাদের দমিয়ে মুচড়িয়ে মারা হচ্ছে। 200টা ডিস্ট্রিক্টে ওরা ডিসিশন মেকার হয়ে গেছে। 750 ডিস্ট্রিক্টের মধ্যে পপুলেশন গ্রোথ যেভাবে ওদের হচ্ছে 1:4, যেহেতু ওরা পলিগামি করতে পারে, সেই জায়গাটাতে
জায়গাতেই ওরা অলরেডি টপল ডাউন করে দেবে বেশ কিছু দিনের মধ্যে। তখন কি হবে ভারতবর্ষের? আজকে 18 কোটিতেই ওরা তাহলে বুঝতে পারছেন যে ওরা মিনিমাম 34, 30, 35 কোটি হলে দেশটাকে ওরা কোন জায়গায় নিয়ে যাবে। অ্যাট র্যানসাম নিয়ে নেবে দেশটাকে ওদের অঙ্গুলি হেলানে নাচাবে। এবং অলরেডি চোখের সামনে সে নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। একবার বাংলাদেশ থেকে খেদিয়ে হিন্দুরা এখানে এসছে, আবার এখান থেকে এবার যখন মারবে, এবার মেরে বলে দেবে যা ওখানে যা, নইলে বঙ্গোপসাগরে পড়, যেরকম হুমায়ুন কবির বলেছিল কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এগুলোকে এত ফেস ভ্যালু স্টেটমেন্ট ভাববেন না। রাহুল গান্ধীর স্টেটমেন্টগুলোকে এত ফেস ভ্যালুর ভাববেন না। দেখলেন না মমতা ব্যানার্জির স্টেটমেন্ট ইসকনকে নিয়ে, ভারত সেবাশ্রমকে নিয়ে, এমনকি রামকৃষ্ণ মিশনকে নিয়ে উনি কিন্তু ভেবেচিন্তে দিয়েছিলেন যাতে পুরো এক্সট্রিম পোলারাইজেশন করে মুসলিমদের ফুল ভোটটা পান, এবং উনি সেটাতে সাকসেসফুল। কারণ আমরা হিন্দুরাই তো আমাদের হিন্দুদের সব থেকে বড় শত্রু। কোনোদিন দেখেছেন যে আমাদের ধর্ম সম্বন্ধী লোকেরা এক জায়গায় লিখেছে, এবং সেটাতে আমি সমর্থন করি, 2% লোক চায় খালিস্তান, তাই জন্য খালিস্তানি মুভমেন্ট হচ্ছে, 18% লোক চায় ইসলাম, তাই জন্য ইসলামিক মুভমেন্ট হচ্ছে, মানে মুসলিমরা ইসলামকে চাইছে, আর 79% হিন্দু শুধু সেকুলার হিসেবে ভজন গেয়ে বেড়াচ্ছে, ওই সেকুমাকু হিসেবে থেকে গেছে। তারা যদি হিন্দুদের কথা আজকে ভাবতো, তাহলে আজকে হিন্দুদের এই অবস্থা হতো না। এবং এতগুলো কাজ করার পর, 10 বছরে 70 বছরের থেকে বেশি কাজ করার পরে নরেন্দ্র মোদী অনেক 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 বেশি আরও অ্যাকোলেটস পেতেন, এবং আরও স্ট্রং জায়গায় থাকতেন, আরও স্ট্রং পয়েন্টস নিতেন। আজকে ওনার কাঁধের ওপর দেশ রয়েছে বলে ওনার সেই উইল পাওয়ার আছে, ওনার সেই ক্যারিসম্যাটিক ক্যারেক্টার রয়েছে, এবং উইল পাওয়ার রয়েছে, এবং দৃঢ়তা রয়েছে বলে উনি দেশটাকে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু যাদের জন্য টানছেন সেটা একটা বড় প্রশ্ন। এবং সেকেন্ড টাইম বিজেপিকেও ভাবতে হবে যে মুসলিম ভোটসকে যদি আনার জন্য এত কিছু করেও যখন না পাবে, তাহলে তার আনাটাকে মমতা ব্যানার্জির মতো করতে হবে, যে এক হাতে দিয়ে বলতে হবে যে দেখো আমি দেখাচ্ছি, আমি না দিলে তুমি পাও না, এই আমি দিচ্ছি এই জিনিসটা যতক্ষণ না দেখাবে ততদিন কিন্তু কিছু করতে পারবে না। স্পেসিফিক্যালি ইন বেঙ্গল এই যে গিভ অ্যান্ড টেক, এই যে আমরা কিছু করলে যে তুমি মানে গিভ অ্যান্ড টেক ভ্যালু, আমি দিচ্ছি তুমি আমায় ভোট দেবে, আমি তোমায় দেখছি তুমি আমায় ভোট দেবে, বা আমি তোমাকে প্রকল্পটা করে দিলাম, কিন্তু করছে সব সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু উনি নামটা কিনে বেরিয়ে যাচ্ছেন যেহেতু ছবি টবি দিয়ে বেশ সুন্দর করে প্রচার করে, কারণ এদের তো প্রচারের হালতটা খুব খারাপ, পিআর অত্যন্ত খারাপ, এবং এত ভালো বক্তা সত্ত্বেও এদের পিআর অত্যন্ত খারাপ। কিন্তু এরা অত্যন্ত বড় চোর তৃণমূলরা, এবং বেসিক্যালি ছোট লোক একটি দলে পরিণত হয়েছে, নির্লজ্জ বেহা। কিন্তু এদের প্রোপাগান্ডাটা খুব সুন্দর, ফলস প্রোপাগান্ডা গোয়েবলসের মতো করতে 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 ওরা দাঁড় করিয়ে দিয়েছে যে ওদের এই যে আমাদের দিচ্ছে না সেন্টার থেকে, কেন দিচ্ছে না? তুমি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছ না। দুর্নীতিটা অ্যাকচুয়ালি তো আমাদের এই বেঙ্গলের মধ্যে আর বড় কোনো ফ্যাক্টর না, কারণ নিজেরা তো চুরি করতে করতে, পাইয়ে দেওয়ার নীতি করতে করতে, কোর্টও তাই, সুপ্রিম কোর্টও তাই, এতগুলো ভার্ডিক্টসে এবং জিনিসপত্র দেরিতে, ইডি পুলিশের যে ঘুষ খাওয়ার যে রীতিনীতি, তাতে দেখে দেখে মানুষ বুঝে নিয়েছে যে দুর্নীতি একটা এস্টাবলিশ মিথ, এটা করবে, কারণ এই পুরসভায় এখনও আমাদের পয়সা দিয়ে কাজ করতে হয়, আমিও 2 টাকা বেশি পেলে কিনবো, তা আমার যদি স্ট্যাটাস অফ লাইফ বাড়ে, তো এই মানে আমার যোগ্যতা না থাকলে আমি পাবো, যোগ্যতা না থাকলেও সব পাইয়ে দেওয়া রাজনীতি, দুয়ারে সব কিছু চলে আসা, দুয়ারে মদ চলে আসা, 28 টাকার পাউচ চলে আসা, এই পাইয়ে দেওয়ার রাজনীতি করতে 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 মানুষের মধ্যে এমন একটা হ্যাবিট চলে এসছে যে সে খেটে খাবে, শিখবে, কোনো কিছু জানবে, ডিসিপ্লিন হয়ে থাকবে, দেশের জন্য কিছু গঠনমূলক কাজ করবে। আর্টিকেল মানে অফ আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, আমি বলছি না ফান্ডামেন্টাল রাইটস নিয়ে সবাই কথা বলে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি যেটা আর্টিকেলটা 51 বলা আছে, সেটা নিয়েও কোনোদিন নিজেরা বলবেন না দেশের প্রতি আমাদের কি কর্তব্য, সেটা কোনোদিন দেশ দেখাও, যদি না দেখায় তাহলে কি করে হবে। ইন্ডিয়াকে ইনকাম ট্যাক্স ব্র্যাকেটে বহু লোককে আরও আনা যাতে রেভিনিউ বাড়ে, এবং ইন্ডিয়া একটা বড় ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে যায়, সেখান থেকে দেশের রেভিনিউ বাড়ে, এবং ইন্ডিয়া অলরেডি 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে, এবং ইন্ডিয়ার রোবাস্ট ডিপ্লোমেসির মধ্যে যেতে পারে। অলরেডি আজকে যখন ভিডিওটা করছি, প্রাইম মিনিস্টার অলরেডি রাশিয়া ঘুরে এসছেন এবং অস্ট্রিয়া ঘুরে এসছেন। প্রাইম মিনিস্টার রাশিয়া ভিজিটে মানে দিগন্তকারী কাজ হয়েছে, হিউজ ডিফেন্স ডিলস হয়েছে, এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স রাশিয়া রসাটমের সাথে কোম্পানির সঙ্গে মিশিয়ে 6টা নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স করার কথা হয়েছে। এইটা যদি হয়, বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে, কারণ এগুলো ইঙ্কিং করার আগে জয়শঙ্কর অনেকবার গেছে, এবং এগুলো ওই লেভেলের কাজটা অলরেডি করা হয়ে গেছে। পুতিনের সঙ্গে দুর্দান্ত কেমিস্ট্রি বা ক্যামেরাডারে দেখা গেছে, এবং ফার্স্ট ডেপুটি পিএম ওখানে নিতে গেছে, শি জিনপিংকে নিতে গেছিলো চায়নার প্রেসিডেন্টকে, সেকেন্ড ডেপুটি, এবং আরও অনেকগুলো দিগন্তকারী কাজ যেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে রাশিয়ার, ইন্ডিয়ার সাথে অস্ট্রিয়ার একটা হিউজ স্ট্র্যাটেজিক রিলেশনশিপ হতে যাচ্ছে, যেখানে স্টার্ট আপসগুলোর ইনপেটাস পেতে যাচ্ছে। 75 years of
মানে আফটার ইন্ডিপেন্ডেন্সের রিলেশনশিপ উদযাপিত হচ্ছে। তো এই যে জায়গাটা আরও অনেক কিছু কাজ এই 3.0 মধ্যে হবে এবং ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা যে ব্যাপারটা অলরেডি আজকে বললাম সেটা হলো যে দুটো পয়েন্ট মেনলি, হিন্দু হিংসা, এটা যে রাহুল গান্ধীর স্টেটমেন্ট, এটার এগেনস্টে আপনারা ভসিফরাস ভিডিওটাকে ভাইরাল করুন যে কবে আর হিন্দুদের এগেনস্টে যাবে। এবং সবথেকে বড় কথা, কেউ যদি সংসদে এসে জয় ফিলিস্তিন বলে মানে কি বলবো ওথ নেয়, সেটা কখনো যায় না। এটা বোধহয় সেকশন 182 কোনো একটা সেকশনের এগেনস্টে, যেখানে তুমি অন্য স্টেটের আন্ডারে যাবে বলছে, এবং এটা অলরেডি চ্যালেঞ্জ হয়েছে, বিষ্ণু শঙ্কর জৈন করেছেন সুপ্রিম কোর্টে। হয়তো সেটা দেখা যাবে আনসারটা কি আসে। এবং যে রকমের ন্যাক্কারজনক পারফরমেন্স আমরা তৃণমূলের ওইখানকার লোকেদের দেখেছি, জয় অভিষেক ব্যানার্জি, জয় বাংলা বা বাংলাদেশি স্টেটমেন্টগুলো, জয় মমতা ব্যানার্জির নামে স্লোগান দিচ্ছে, জয় কালী জিনিসপত্র বলে কল্যাণ ব্যানার্জি ছোটো লোকের মতো চিল্লাচ্ছে, চুকিতকিত করছে। তো এরা সাংসদে গিয়ে কী করবে? সাংসদের গরিমাটা কী দেখাবে? বেঙ্গল থেকে দেখে কী করবে? অবশ্যই আমাদের বেঙ্গলের লোকেদেরও তো বলতেন, তারা কোয়ালিটি বলতে এই বোঝে। এই যে উপনির্বাচন হচ্ছে কালকে দেখলাম, এখানে লোকসভাতে এত ক্যান্টনমেন্টের বাহিনী ছিল, তাতেই এই করে, সেখানে তো পুরোপুরি ভোট লুট হবে। তো যে আমরা বিজেপিকে এক বলার একটাই কারণ, বেকার যাদের বিধায়ক তাদের দাঁড় করান যখন জিতে গেছিলো, এদের আবার এই লোকসভায় আনেন কেন? কারণ ওখান থেকে সরে গেলে যদি হেরে যায়, তো এখানে তো বলে হারবে, কারণ এখানে তো ভোটই হবে না। এখানে কোনো জায়গায় এরকম পৈশাচিক জিনিসপত্র হয় না। আপনাদের সংগঠনের নামে যতই বাড়ান না কেন, পুলিশের জলদাস হিসেবে থাকলে আপনাদের সেই জায়গায় সংগঠন নিয়ে যেতে হবে। আর আদৌ দিল্লি সত্যিকারের সিরিয়াস কিনা আমাদেরও ভাবতে হবে। তার কারণ কি, এখানে রাজ্য সভাপতির জন্য এতদিন পেন্ডিং রাখার তো কোনো দরকার নেই। যার সাংগঠনিক দক্ষতা পারো, যদি তুমি মনে হয় সেটাকেই দিতে পারো, যাতে কাজটা তাড়াতাড়ি হয়, যাতে ক্যান্ডিডেট সে তাড়াতাড়ি দিতে পারে, স্পন্টানিয়াস এবং ডিসিশন মেকিং। আর নইলে কি কোনো ভেতরে সত্যিকারের কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছে, সেটা কিন্তু আরও অ্যালার্মিং। তাহলে ভবিষ্যতে কোনো দিন ভোটই পাবে না। তো এই জায়গাটা যতক্ষণ না ভাইপোকে ঢোকানো হবে বা তার স্টার্ক রিয়ালিটিতে কোনো স্টেটমেন্ট, কোনো কাজ হবে, ততক্ষণ কিন্তু বেঙ্গলের মানুষের সেই জিনিসটা, প্রশ্নটা চিহ্নটা থেকেই যাচ্ছে। যদিও কোর্ট দেখছে, কিন্তু কোর্টের ওপরও ভরসা খুব কম। কারণ এখন পয়সা যেভাবে ছড়ানো হচ্ছে, সত্যি কথা বলতে কয়েকজন জজ ছাড়া বিশ্বাসযোগ্যের জায়গাও থাকা যাচ্ছে না। তো আপনারা আমাদের প্রোগ্রামটা দেখুন, যারা ফার্স্ট টাইম দেখছেন সাবস্ক্রাইব করুন, বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, বেল বাটনটা টিপুন এবং আমাদের এটাকে ভাইরাল করুন যাতে আমাদের সাবস্ক্রিপশনটা বাড়ে। দেখুন, এটা আপনাদের ওপরই ছাড়লাম। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।